হ্যালো হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু জাস্ট বয় এক্সপ্লেনেশনস অ্যানাদার ভিডিও। তো কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমরা সোলো লেভেলিং এর সিরিজটা শেষ দিয়েছি এবং এখন আমরা নতুন একটা এনিমি সিরিজ স্টার্ট করব যার নাম হচ্ছে হাইকিউ। এই এনিমি সিরিজে আমরা মিডল স্কুলের একটা ছেলে যার নাম হিনাতা তার ভলিবলের প্রতি ভালোবাসা দেখব এবং এই সিরিজটা আমাদের একটা স্পোর্টস এনিমির মধ্যে পড়বে। তো যারা যারা স্পোর্টস ভালোবাসেন তাদের জন্য এটা একটা সুখবর। তো কথা না বাড়িয়ে আজকে হাইকিউ এনিমিটা শুরু করা যাক। এপিসোড 1 এর শুরুতে আমরা হিনাতাকে একটা বাস্কেটবল প্লেগ্রাউন্ডে দেখতে পাই এবং তখন তার কাছে তার টিম আসে এবং খেলাটা শুরু হয়ে যায়। তারপর আমাদের আরেকটা সিনে নিয়ে আসা হয় এবং আমরা দেখতে পাই হিনাতা একটা খেলায় একটা বাস্কেটবল গেম দেখছিল। তখন টিভিতে একটা প্লেয়ার অনেক ভালো খেলছিল এবং যখন সে একটা স্পাইক করে তখন আবার আমাদের হিনাতাকে দেখানো হয়। তখন টিভির পাশে আরো দুইজন লোক খেলা দেখছিল এবং তার প্রশংসা করছিল এবং তখন তার নাম জানতে পারি আমরা, লিটল জায়ান্ট, মানে টিভিতে যার খেলা চলছিল। তারপর সেখানে হিনাতার একজন ফ্রেন্ড আসে এবং তাকে নিয়ে চলে যায়। তারপর আমাদের 3 বছরের পরের সিন দেখানো হয় এবং আমরা দেখতে পাই হিনাতা তার টিম নিয়ে বাস্কেটবল প্লেগ্রাউন্ডে চলে আসে। তখন আমরা হিনাতার মুখ থেকে শুনতে পারি যে এটা হচ্ছে তার ফার্স্ট একটা গেম হবে যেখানে সে একটা রিয়েল বাস্কেটবল প্লেগ্রাউন্ডে খেলবে। তারপর আমরা প্লেগ্রাউন্ডে অন্যান্য টিমদের এখানে প্র্যাকটিস করতে দেখি এবং তখন হিনাতা তাদের অন্য টিমমেটদের থ্যাংক ইউ জানাচ্ছিল যে তার সাথে ভলিবল টিমে জয়েন করার জন্য। তখন হিনাতার যে আরো দুইজন সাথী ছিল তারা ওকে ডাক দেয় এবং তাদের প্র্যাকটিসে এবং ওদেরকে এই ভলিবলের রুল জানানোর জন্য বলে। তখন হিনাতার দুইজন সাথী তাকে প্র্যাকটিসের জন্য ডাক দেয় এবং আমরা হিনাতাকে ওদের সাথীদের ওই ভলিবল খেলার রুলগুলো বোঝাতে দেখি। রুলগুলো বোঝানোর সময় সেকেন্ড ইয়ারের একটা টিম যারা অনেক লম্বা ছিল তারা হিনাতার সামনে আসে। হিনাতা তাদেরকে দেখে একদম ভয় পেয়ে পড়ে যেতে লাগে, তখন তার দুইজন সাথী তাকে ধরে নেয়। তারপর সেকেন্ড ইয়ারের টিম যারা অনেক লম্বা ছিল এখান থেকে চলে যাওয়ার পর হিনাতার টিম যারা কিনা ফার্স্ট ইয়ারে ছিল ওরা হিনাতাকে প্রশ্ন করে যে এত পাওয়ারফুল এবং লম্বা মানুষের সাথে আমরা কিভাবে জিততে পারবো। হিনাতা তখন অনেক এনার্জির সাথে বলে যে আমরা অবশ্যই পারবো। তখন আমরা অন্যদের মুখ থেকেও সেকেন্ড ইয়ারের টিমের নামে অনেক প্রশংসা শুনি এবং এখানে একটা প্লেয়ার ছিল যার নাম তোবিও কাগেয়ামা এবং তাকে সবাই কিং অফ দ্য কোর্ট বলছিল। তারপর আমরা দেখতে পাই হিনাতার পেটে হঠাৎ করে ব্যথা শুরু হয় এবং সে ওয়াশরুমের জন্য চলে যায়। ওয়াশরুমে যাওয়ার পর সেকেন্ড ইয়ারের কিছু টিমদের ও কথা বলতে শুনে যে ওদের টিম মানে হিনাতার টিম অনেক কম পাওয়ারফুল এবং ওদেরকে হারানো ওদের জন্য কিছুই না। তখন হিনাতা ওদের বিরুদ্ধে মানে তার টিমকে প্রোটেক্ট করার জন্য দাঁড়িয়ে যায়, কিন্তু তার অবস্থা দেখে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা মানে এই ভলিবল টিম মেম্বাররা এটা দেখে আরো বেশি এনজয় করতে থাকে এবং হাসতে থাকে। হিনাতাকে নিয়ে যখন তারা হাসাহাসি করছিল তখন আমরা পেছন থেকে কাগেয়ামাকে আসতে দেখি এবং ওদেরকে প্র্যাকটিসে তাড়াতাড়ি আসার জন্য ডাক দিয়ে সেখান থেকে চলে যায়। এটা বলে কাগেয়ামা যখন চলে যাচ্ছিল তখন সেকেন্ড ইয়ারের মেম্বাররা হিনাতাকে নিয়ে আবারও মজা করতে শুরু করে, কিন্তু কাগেয়ামা সেটা শুনে ফেলে এবং তাদেরকে তাড়াতাড়ি আসার জন্য বলে এবং ভয় পেয়ে তারা তখনই সেখান থেকে চলে যায়। ওরা সবাই এখান থেকে চলে যাওয়ার পর হিনাতা কাগেয়ামাকে থ্যাংক ইউ জানায় এবং সে আর একটু বেশি কথা বলে ফেলে যে সে না আসলে ওদেরকে অনেক শিক্ষা দিয়ে দিত এবং এরকম কথা শুনতে শুনতে কাগেয়ামা এবং হিনাতার কথার কাটাকাটি শুরু হয়, কিন্তু হিনাতাও সেখানে তার বড় বড় কথা আর ছাড়ে না এবং একদম শেষের দিকে কাগেয়ামা ওকে কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই হিনাতার একজন সঙ্গী সেখানে তাদের ফাইটটা লুকিয়ে লুকিয়ে শুনছিল এবং সে যখন আসে তাকে নিয়ে হিনাতা আবার প্লেগ্রাউন্ডে চলে যায়। গ্রাউন্ডে আসার পর আমরা দেখতে পাই সেকেন্ড ইয়ারের টিম সেখানে প্র্যাকটিস করছিল এবং তাদের খেলা দেখে সবাই অবাক হচ্ছিল যে এত ভালো খেলে ওরা এবং ওদের সাথে কিভাবে পেরে উঠবে। তারপর আমরা কাগেয়ামার টিমকে প্র্যাকটিস করতে দেখি এবং কাগেয়ামা যখন একটা বল ওদের টিমের মেম্বারদেরকে ছুঁড়েছিল সে সেটা মিস করে এবং কাগেয়ামা তার উপর চিৎকার করে। তারপর সেখানে আমরা কোচকে আসতে দেখি এবং সে এসে কাগেয়ামাকে বলছিল যে তোমার নিজের নিয়ম ওদের উপর অ্যাপ্লাই করো না এবং কোচ তাকে আরো বলে যে তুমি ওদের উপর চিৎকার চেঁচামেচি করা বন্ধ করো। তারপর আমরা ওদের দুই টিমের মধ্যে খেলা শুরু হতে দেখি এবং হিনাতা সেখানে অনেক বেশি এক্সাইটেড ছিল। তারপর আমরা একে একে কাগেয়ামার টিমকে অনেক স্কোর করতে দেখি যেখানে হিনাতার মাত্র 0 স্কোর ছিল, মানে তারা একটা স্কোরও করতে পারেনি, কিন্তু তবুও হিনাতা তার টিমকে অনেক উৎসাহ দিয়ে যাচ্ছিল যে পরের বার আরো বেশি ট্রাই করো। তারপর আমাদের হিনাতার ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ওই ছিল তার ক্লাবের একমাত্র মেম্বার। তখন টিচার ওকে প্রশ্ন করছিল যে তুমি কি এই ক্লাবে থাকতে চাও নাকি অন্য একটা ক্লাবে যাবে, অথবা তোমাকে আমি ভলিবলের মেয়েদের ক্লাবেও ঢুকিয়ে দিতে পারি, কিন্তু হিনাতা সেখানে একাই খেলতে
খেলতে চায়। তারপর আমরা দেখতে পাই কাগেয়ামার টিম আরো স্কোর করে চলেছে, কিন্তু হিনাতার টিম একটা স্কোরও করতে পারেনি। এবং আবারও আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে আসা হয়, যেখানে ভলিবলের গার্লসের টিমরা আলাদা প্র্যাকটিস করছিল এবং হিনাতা একা একাই দেয়ালের মধ্যে প্র্যাকটিস করছে। তখন আমরা দেখতে পাই হিনাতা দেয়ালের মধ্যে এরকম বল দিয়ে দিয়েই একটা স্পাইক অবশেষে করতে পারে এবং সেটাতেই সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তখন গার্লস টিমদের প্র্যাকটিস সেখানে শেষ হয়ে যায় এবং সেখানে দুইজন ছেলে বসেছিল এবং হিনাতা ওদের কাছে গিয়ে বলে ওর দিকে যেন ওরা কিছু বল ছুঁড়ে মারে যাতে করে সে স্পাইক করতে পারে, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরও তারা রাজি হয় না এবং অবশেষে একটা ডাক আসে ওদের দিকে এবং তারা চলে যায়। তারপর আবারও আমাদের দেখানো হয় যে কাগেয়ামার টিম আরো স্কোর করে চলেছে এবং আবারও ফ্ল্যাশব্যাক। তখন আমরা হিনাতার কাছে দুইজন ছেলেকে দেখি এবং তাদের কথায় আমরা বুঝতে পারি যে হিনাতা গার্লসের ভলিবল টিমে জয়েন করেছে। তারপর আমাদের কাগেয়ামার টিমের স্কোর করা এবং হিনাতার একা একা প্র্যাকটিস করার অনেক দেখানো হয়, যেখানে হিনাতা একা একাই প্র্যাকটিস করে যাচ্ছিল এবং তাকে সাহায্য করার জন্য কেউ ছিল না। তারপর আমরা দেখতে পাই কাগেয়ামার টিম হিনাতার টিমের দিকে একটা বল ছুঁড়ে মারে, তখন হিনাতার টিমের একজন মেম্বারের উপর গিয়ে পড়ে এবং বলটা যখন হাওয়ায় ওড়ে তখন আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে আসা হয়। তখন আমরা অবশেষে দেখতে পারি যে একজন হিনাতাকে সাহায্য করার জন্য রাজি হয়েছে এবং সে একটা বল ছুঁড়ে মারে কিন্তু বাঁকা পথে চলে যায়। তখন হিনাতা ওইটাকে শট মারার জন্য যাবে এবং তখন আমাদের রিয়েল সিনে নিয়ে আসা হয়, মানে প্রেজেন্টে। তখন আমরা ওদের টিম মেম্বারকে ওর দিকে একটা বল দিতে দেখি এবং সে এটা অনেক উঁচুতে লাফ দিয়ে পাঞ্চ মারে, মানে স্পাইক করে, তো তবুও কাগেয়ামার টিমরা ওইটাকে ইজিলি ডিফেন্ড করে নেয়। কিন্তু এইটা হারার পর মানে হিনাতা যখন ফেল হয় তখন ওদের টিম মেম্বাররা একটু উৎসাহ পায় এবং তাকে এরকম ভাবে আরো বল দেওয়ার জন্য রাজি হয়, মানে একটু উৎসাহিত হয়। কিন্তু বারবার চেষ্টা করার পরও তারা একটা বলও অ্যাটাক করতে পারছিল না, সবগুলো হয়তো বা তারা ডিফেন্ড করতে ফেল হচ্ছিল, না হলে অ্যাটাক করলে তাদের হাত বা কাগেয়ামার টিম ডিফেন্ড করে নিচ্ছিল। তারপর আমরা কাগেয়ামার দুইজন টিম মেম্বারকে হিনাতার টিমকে আন্ডার এস্টিমেট করতে দেখি, কিন্তু কাগেয়ামা চাচ্ছিল না যে ওদের একটুও ঢিল দেখ এবং তারা যাতে হেরে যায়। এই জন্য সে তাদের টিম মেম্বারের উপর আবার চিৎকার চেঁচামেচি করে এবং তখন যারা স্কোর কাউন্ট করছিল তারা বলছিল যে কাগেয়ামা এই গেমটা নিজে নিজেই খেলতে চায়। তারপর হিনাতার টিমের একটা সার্ভিসের সময় আসে এবং যখন তারা সার্ভিস করবে তখনই ফেল হয়ে যায়, কিন্তু হিনাতা চাচ্ছিল না যে একটা সার্ভিসের মাধ্যমে তাদের স্কোর দেওয়ার জন্য এবং তখন সে বলটার পেছনে ছুটতে থাকে। তখন আমরা অন্য লোকদের বলতে শুনি যে এটা সে কখনোই টাচ করতে পারবে না, কিন্তু তবুও হিনাতা ওই বলটার পেছনে যায় এবং অনেক বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়। তখন হিনাতার একজন টিম মেম্বার ওর কাছে আসে এবং বলে যে আমরা কোনোভাবে এই ম্যাচটা জিততে পারবো না এবং তুমিও অনেক বাজেভাবে আহত। কিন্তু হিনাতা বলে যে এটা এখনো শেষ হয়নি এবং কাগেয়ামাও এটা শুনে ফেলে এবং সে নিজেও এটার জন্য অনেক এনার্জি পেয়ে যায়। তারপরে তারা আবার খেলা শুরু করে। তখন প্রথমবার হিনাতার টিম একটা স্কোর করতে পারে। তখন যারা কাউন্ট করছিল স্কোর তারা দুইজনই খুশি হয়ে যায়, কিন্তু কাগেয়ামা তখন ওদের একজন টিম মেম্বারের উপর অনেক চিৎকার করতে থাকে যে ওর জন্যই ওরা স্কোরটা করতে পেরেছে। তারপর তারা যখন আবার খেলা শুরু করে তখন একটা প্লেয়ারের দ্বারা ভুল করে ভুল দিকে বলটা চলে যায়। তখন সবাই ভাবছিল যে এটা কাগেয়ামার টিমের স্কোর, কারণ সেখানে কেউ এটা বলটাকে ট্যাকেল দেওয়ার জন্য ছিল না। কিন্তু তখন হিনাতা অনেক স্পিডে সেখানে গিয়ে বলটাকে অ্যাটাক করে, কিন্তু কাগেয়ামা ভাবছিল যে সে তার চোখ সবসময় হিনাতার দিকে রেখেছিল, কিন্তু কখন সে সেখানে গেল এবং অ্যাটাক করার পর আমরা দেখতে পাই যে কাগেয়ামার টিম জিতে গিয়েছে, কারণ ওই বলটা ছিল দাগের বাইরে। তখন কাগেয়ামা হিনাতাকে নিয়ে অনেক চিন্তা করতে থাকে এবং সে যতই চিন্তা করছিল তার বিষয়ে সে আরো বেশি অবাক হয়ে যাচ্ছিল যে একটা নর্মাল ব্যক্তির এত পাওয়ারফুল রেসপন্স কিভাবে থাকতে পারে, কারণ সে অনেক ফাস্টলি বলটার উপর রেসপন্ড করেছিল যেখানে কিনা ওই সেটারের ভুল ছিল। তখন ওদের পেছন থেকে দুই টিমেরই মেম্বাররা ওদেরকে ডাকছিল, কিন্তু তারা সেখান থেকে নড়ছিল না, কারণ তারা এই গেমটার উপর খুশি ছিল না। তখন কাগেয়ামা হিনাতার কাছে আসে এবং তাকে বলে যে তুমি তোমার সময় 3 বছর পরে কেন নষ্ট করছো। এটা শুনে হিনাতার একজন সাথী ওর উপর চলে আসে, কিন্তু তার আরেকজন সাথী ওকে আটকায় এবং ওকে বলে যে তুমি জানো না হিনাতা কতটুকু পরিশ্রম করেছে। তারপর আমরা হাই স্কুলের কিছু স্টুডেন্টকে ওদের দুইজনকে নিয়ে কথা বলতে শুনি এবং তারাও এই খেলাটা দেখছিল। তার একটু পর আমাদের হিনাতাকে দেখানো হয় যে কিনা ওই প্লেগ্রাউন্ডের বাইরে, মানে একদম স্কুলের বাইরে চলে এসেছে। তখন আমরা হিনাতার পেছনে তার দুইজন সাথীকেও দেখতে পাই যারা কিনা হিনাতার মন আপসেট দেখে ওকে মানানোর চেষ্টা করছিল, কিন্তু তখন কাগেয়ামার টিম এখান থেকে যায় এবং হিনাতার চোখেও সেটা পড়ে এবং সে ওদেরকে বলে একটা টিম যতই ভালো হতো বা খারাপ হোক এটা ডিপেন্ড করে জিত এবং হারের উপর। তারপর আমরা হিনাতাকে কাগেয়ামার কাছে দৌড় দিয়ে যেতে দেখি। সে তখন কাঁদতে কাঁদতে কাগেয়ামাকে বলছিল যে আজকে হয়তো বা তুমি অনেক সময় ধরে কোর্টে ছিলে, কিন্তু এক সময় আসবে যখন আমি জিতবো এবং তোমার চেয়েও বেশি সময় ধরে কোর্টে দাঁড়িয়ে থাকবো। কাগেয়ামা তার উত্তরে বলে যেখানে শুধু সেই দীর্ঘ সময় ধরে থাকতে পারে যেখানে অনেক শক্তিশালী এবং সে ম্যাচ জিতে, এবং তুমি যদি আমার চেয়েও বেশি সময় সেখানে থাকতে চাও তাহলে তোমাকে আরো শক্তিশালী হতে হবে।
এটা বলে কাগেয়ামাও সেখান থেকে চলে যায়। তারপর আমরা সেখানে হিনাতার কাছে তার দুই সাথীকেও আসতে দেখি এবং সে তার দুই সাথীকে অনেক এই সবগুলোর জন্য থ্যাংক ইউ জানায়। এটা শুনে তখন তাদের সাথীও কান্না করতে থাকে ইমোশনালি। তারপর অনেক সময় ভরা আমরা হিনাতাকে অনেক জায়গায় প্র্যাকটিস করতে দেখি এবং একদম অবশেষে আমাদের দেখানো হয় যে প্রথমবার যে টিভিতে সে একটা শো দেখেছিল প্রফেশনাল হাই স্কুল, সেই হাই স্কুলে সে অ্যাডমিশন নেয়। এখানে আসার পর সে সর্বপ্রথমই চলে যায় বাস্কেটবল প্লেগ্রাউন্ডের জন্য এবং ভাবে যে এখানে অনেক প্র্যাকটিস করবে এবং অবশেষে একদিন হলেও সে কিং অফ দ্য কোর্ট কাগেয়ামাকে হারাবে। কিন্তু সে যখন ভিতরে যায় প্লেগ্রাউন্ডে, সে তখন কাগেয়ামাকেও একই প্লেগ্রাউন্ডে দেখতে পায়। কাগেয়ামাও একই হাই স্কুলে ভর্তি হয় এবং এটা দেখানোর মাধ্যমে আমাদের হাইকিউ এর প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম আরো সিরিজ চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং প্রথম এপিসোডটা মেবি তেমন ভালো হয়নি, বাট তবুও কন্টিনিউ করে যাব নেক্সট এপিসোডগুলো বেটার করার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।